হ্যাঁ বাবাজি ভাইরা আমার মায়েরা একটু লক্ষ্য করে শুনবেন, রাতের বেলা কারণ মধ্যরাত্রিতে যখন আমাদের সময়টা অতিবাহিত হয়ে যায়, আমাদের মাথায় বাবা কাজ করে না, ব্রেনে কাজ করে না, মৌলবি কি বললো আর মানুষ কি শুনলো এইদিকে কিন্তু লক্ষ্য থাকে না। থাকে রাত্রি 12টা হলে আমাদেরও হয়ে যায় 12টা। কি বুঝলেন? এক মৌলবি সাহেব ওয়াজ করেছে যে পরের বিটি তোমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, যেটা খাবা সেটা দিয়ে খায়ো, নইলে গুনাহগার হয়ে যাবা। জি কি বললো? বলে যেটা খাবা সেটা দিয়ে খায়ো, নাইলে গুনাহগার হয়ে যাবা। 80 বছরে এক বুড়ে ছিল, ও সকালবেলায় বাড়িতে গেছে, যাওয়ার পরে এক বান্ডিল বিড়ি কিনেছে, বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক লিছে। এখন বৌমা বলছে আব্বা মাথা কি খারাপ হলো, বিড়ি কি করবো? তো বলছে মৌলানা সাহেব বলেছে যেটা খাবার সেটা দিয়ে খাবো, নাহলে গুনাহগার হয়ে যাবা। এই জন্য এক বান্ডিল বিড়ি নিয়ে এসেছি, বিড়ি এতদিন না দিয়ে খেয়েছে, গুনাহ করেছে, আর গুনাহ করতে রাজি নাই। আজকে থেকে বিড়ি তুইও খাবি, আমিও খাবো। আচ্ছা বলেন, বৌমাকে কি বিড়ি দেওয়ার কথা বলা হলো, যে হালালি খাবারের কথা বলা হলো? তো মধ্যরাত্রি পার হয়ে গেলে বাবা আমাদেরও 12টা বেজে যায়। এই জন্য বাবা একটু কান দিয়ে শুনবেন, কান দিয়ে শুনে মনের মধ্যে গেঁথে রাখবেন, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বার করে দিবেন না। এ বেরাদার, আজকে জগতের মধ্যে আমরা মানব জগতে এসেছি, জগতে আসার একটা মাত্র উদ্দেশ্য, আমার আল্লাহ বলছে বান্দারে জগতের মধ্যে তুমি যাইবা, তুমি যেটা চাইবা সেটাই আমি তোমাকে দেব। কারণ বান্দারে আজকে আমার জমির, আমার আসমান, আমার টাকা, আমার পয়সা, আমার সোনা, আমার দানা, আমার মনে মুক্তা, পৃথিবীর মধ্যে যেটা তুমি চাইবা সেটাই আমি দেব। কিন্তু আজকে জগতের মধ্যে তোমাকে আমাকে রাজি করতে হবে, কেননা আমার আল্লাহকে যদি আমি রাজি করতে পারি, জগতের মধ্যে যেটা চাইবো সেটাই পাইব। আর আমরা বর্তমানে আল্লাহকে রাজি করার রাইখা দিয়া আজকে আমরা টাকার পেছনে ছুটি, মদের পেছনে ছুটি, আজকে আমরা গাঁজার পেছনে ছুটি, আজকে আমরা জুয়ার পেছনে ছুটি। বেরাদার, জুয়া খেলিয়া যদি মানুষ ধনী হয়ে যাইত, জুয়া খেলার পরে যদি মানুষ কোটিপতি হয়ে যাইত, তাহলে বাবারে বড় বড় যারা শিক্ষিত জ্ঞানী মানুষ, তারা আজকে চাকরি ছেড়ে দিয়ে জুয়ার আড্ডায় বসতো। চাকরি ছেড়ে দিয়ে তারা জুয়ার আড্ডায় বসতো। যদি জুয়াটা আমাদের জন্য প্রযোজ্য হতো, বা যদি জুয়াতে কোটিপতি হওয়া যেত, এই বাবা জুয়া খেলে কাঁদবেন না, হাসবেনও না। কেউ জুয়া খেলে দেখবেন হাসছে মানে সে জিতেছে, আর কেউ দেখবেন কাঁদছে তার মানে ও হেরেছে, নাকি বলেন? যে তো কাঁদবেনও না, হাসবেনও না। আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। সকালে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বাবাজি ভাইরা আমার, আল্লাহ তাবারাক তাআলা বললে বান্দারে আজকে জগতের মধ্যে আমি কুম্বি ইজনিল্লাহ বলে আসমান তৈরি করেছি, জগতের মধ্যে কুম্বি ইজনিল্লাহ বলে জমিন তৈরি করেছি, আমি ইশারা দিয়ে সব কিছু কুলকায়নাতে তৈরি করেছি। কিন্তু আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা আমি মানুষকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে মানুষ হইয়া আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে আছি। আজকে আল্লাহ কত যত্ন করে আমাদের বানাইলো, আজকে আমাদের বুদ্ধি দিল, বিদ্যা দিল, আজকে আমাদের সুন্দর চেহারা দিল, আমাদের রূপ দিল। আজকে রূপের বড়াই দেখাও কাকে, আজকে চেহারার বড়াই দেখাও কাকে, আজকে শক্তির ক্ষমতা দেখাও কাকে। এমন একটা সময় আসবে রে, যেই সময় তোমার রক্তের গরম থাকবে না, ওই সময় তোমার চেহারার বড়াই থাকবে না, ওই সময় তোমার ক্ষমতার বড়াই থাকবে না, ওই সময়ে তোমার যৌবনের বড়াই থাকবে না, ওই সময় তোমার রূপের বড়াই থাকবে না। যেই দিন তুমি কবরে যাবা, সেই দিন তোমার দিকে কেউ একবার তাকায়া দেখবে না। যেই সুন্দর বিছানা দিয়া তুমি বিছানা সাজিয়েছ, যত সুন্দর সুন্দর বস্ত্রালয় থেকে কাপড় কিনে নিয়ে এসে বাড়িতে রেখেছ, তুমি দম চলে গেলে, তুমি যদি ইন্তেকাল করে দাও, তোমার সন্তান ওই নতুন কাপড়ে শোয়াইবে না, তোমার সন্তান খাটের ওপরে নিয়ে যাবে না, তোমার সন্তান ঘরের মধ্যে নিয়ে যাবে না, তোমার সন্তান তোমার আঙিনায় তোমাকে রেখে দিবে, এমনকি সুন্দর কাপড়টাও তোমাকে দেবে না। অতএব ক্ষমতা কাকে দেখাও রে বাবা। আজকে আমরা জগতের মধ্যে এসেছি, আজকে কবর দেখে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না, আল্লাহকে ভয় করি না, আজকে রসুলের গুণগান করি না। কিন্তু বাবারে ইতিহাসের মাথা, ইতিহাসে প্রমাণ আছে, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিবি ছিলেন, আমার নবীজির স্ত্রী ছিলেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অজ্ঞান হয়ে
হয়ে জমিনের মধ্যে পড়েছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা। ওই ফাতেমা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলে, নবীজির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। নবী আমার যখন এই কথাটা শুনলে, শোনার সঙ্গে সঙ্গে খাদিজার কাছে গিয়ে হাজির হইলে, নবী আমার জাং মুবারকের উপরে মাথা, খাদিজার মাথাকে লইয়া একটু পানি ছিটায়া দিলে। যেমন এই পানিটা ছিটায়া দেওয়া, খাদিজার যেন চোখটা খুলে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা জ্ঞানটা ফিরে আসলো। নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বালা নাই, তবুও কেন অজ্ঞান হয়ে তুমি জমিনের মধ্যে পড়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে, খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে, আজকে তোমাদের পৃথিবীর মধ্যে আমি আল্লাহ অতি দুর্বল করে পাঠিয়েছি। তোমাদের একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। ওগো নবীজি, আমি খাদিজা জানে আমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। এই কারণে জমিনের মধ্যে পড়ে যায় গো নবী। আপনি আমাকে কবরের কথা বলেছেন, কবরের আযাব সম্পর্কে বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, পুলসিরাতের কথা বলেছেন, হাউজে কাউসারের পানির কথা বলেছেন। নবী গো, আমি যখন জাহান্নামের আগুনকে চিন্তা করি, আমি যখন কবরের আযাবকে চিন্তা করি, কবর ডান দিকের মাটি বাম দিকের মাটির চাপ দেবে, আমার হাড় হাড্ডিগুলো পেশায় হয়ে যাবে। ওগো নবীজি, আমি যখন কবরকে লক্ষ্য করি, এই কবরের চিন্তায় আমি খাদিজা অজ্ঞান হয়ে যায়। আজকে নবীর বিবি যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন রে বাবা, ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমার খাদিজা যদি কবরকে ভয় করতে পারে, আজকে আমরা নবীর উম্মতি হয়ে জগতের মধ্যে এসেছি, রোজা করি না, নামাজ পড়ি না, আজকে সাদকা দিই না, যা যা আমরা যাকাত দিই না, আজকে আমরা দান খায়রাত করি না, বাবারে, তবুও কেন আমরা ওই কবর দেখে ভয় করি না? আমার নবী বলে, এই আমার উম্মতিরা, আজকে তোমরা মরণকে যদি 70 বার করে স্মরণ করো, দিনে রাত্রিতে মওতকে যদি স্মরণ করো, আমার আল্লাহ এই 70 বার মরণকে স্মরণ করার কারণে কাল কিয়ামতের দিনে তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আজকে কবর কত ভয়াবহ জায়গা। আপনি যদি জগতের মধ্যে আমল করে না যা, আজকে জগতের মধ্যে যদি পর্দা করে না যা, আজকে জগতের মধ্যে আপনার রূপের বড়াই যদি আপনি করে যান, ওই কবরে যখন আপনাকে শায়িত করে দেওয়া হবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন করে চাপ দেবে, আপনার শরীরে হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দেবে। আপনার মস্ত বড় সর্প আসবে, বিষাক্ত সর্প, ওই বিষাক্ত সর্প আসিয়া আপনাকে এমন করে ছবল দেবে রে বাবা, আপনার শরীরটাকে আপনার পুড়ে ঝাঁঝরা করে দেবে। আজকে আল্লাহ তাবারাক তাআলা দুইটা ফারিস্তা আসবে কবরে, 3টা প্রশ্ন করবে। আপনি যদি প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারে, আমার নবী বলেছেন ওই উম্মতি সব জায়গায় পার হয়ে যাবে। আজকে বাবা আমরা যতই ছোটস্থ মগস্থ করি না কেন, আমাদের আমল নামায় যদি আমল না থাকে, আমরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো না। এইদিকে আসেন বাবা, আমার খাদিজা বললেন, আমার নবী বললেন, খাদিজা আজকে তুমি কবর দেখে কেন ভয় করো? আজকে তুমি জাহান্নাম দেখে কেন ভয় করো? আজকে তুমি পুলসিরাতকে ভাবিয়া কেন ভয় করো? ও খাদিজা, আজকে ইসলামের জন্য তুমি সম্পত্তি দিয়েছ, আজকে ইসলামের জন্য তুমি সোনা দানা মণিমুক্তা দান করেছ, আজকে ইসলামের জন্য তুমি সময় দিয়েছ, শ্রম দিয়েছ। খাদিজা, আজকে আমি নবী তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। খাদিজা বলে, ইয়া
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি থাকতে আমার কোনো চিন্তা নাই গো নবী। তবে নবী গো আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন, আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আমি 3টা শর্তে রাজি হইয়া গিয়েছিলাম। ও গো নবীজি, আমি আপনার বিবি হইয়া আমি আপনার কাছে 3টা ওসিয়ত চাই গো নবী। এই 3টা ওসিয়ত আমাকে দেবে, আমি খাদিজা খুশি হইয়া যাব। নবী আমার বলে, খাদিজা আজকে 3টা ওসিয়ত তো দূরের কথা, আজকে 3000 ওসিয়ত যদি তুমি চাও, আমি নবী তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, রাজি আছি। মারে আজকে আমাদের মতো মা বোনেরা যদি হইতো, আমাদের মতো মা বোনেরা বলতো, আমি মারা গেলে আমার সোনাটা আমার কন্যাকে দিও, আমি মারা গেলে আমার কাপড়টা আমার বৌমাকে দিও, আমি মারা গেলে আমার নামের জমিটা আমার বড় বেটাকে দিও, আমি মারা গেলে স্বামীকে তুমি বিবাহ করিও না। আজকে আমাদের মা বোনেরা এইরকম ওসিয়ত হয়তো করে যেত, কিন্তু আমার খাদিজা আমার নবীজিকে কেমন ওসিয়ত করছে দেখা। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3000 ওসিয়তের দরকার নাই, আমাকে 3টা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব। নবী আমার বললেন, কি কি তুমি নিবা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব গো নবী, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা দেয়, আমি নবী কেন তোমার গোসলটা দেব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম করে বলি, আজকে মক্কা নগরে তো দূরের কথা, আজকে আরবের মানুষেরা, আজকে মহিলারা, আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আমি খাদিজা আমি যে দেখতে কেমন এটা মহিলারা পর্যন্ত জানে না, তারা পর্যন্ত আমাকে দেখে না। আজকে খাদিজা কেমন পর্দা করেছিল রে বাবা, আর আমাদের মা বোনেরা কেমন পর্দা করে। আজকে বাজারে গেলে, হাটে গেলে, আজকে 9 বছরের কন্যাকে পর্দা করায়, আর 30 বছরের মা বেপর্দায় বেড়ায়। মা তোমাদের আমি ছোট করে বলছি না রে মা, আজকে বর্তমানে পরিস্থিতি যেটা চলছে সেটা আমি তোমাদেরকে বলতেছি। বেরাদা আমার নবী মুস্তাফা বললেন, ও খাদিজা শোনো রে, আজকে তুমি কি বলতে চাইছো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবে, যাতে আমার কেউ আমার চেহারা মোবারক না দেখে, আমার সৌন্দর্য যেন কেউ না দেখে, আমার মুখ যাতে কেউ না দেখে, আমার চুল মুবারক যেন কেউ না দেখে। নবী গো আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবে, কারণ আমার দুনিয়ার মানুষ যদি আমাকে গোসল দেয়, আজকে তারাই একে অপরের সম্মুখে আলোচনার সমালোচনা করবে। ওগো নবীজি, আমি যেন আলোচনার সমালোচনার সম্মুখীন না হয়, আপনি আমার গোসলটা বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা যাও যাও যাও, আমি তোমার প্রথম ওসিয়তটা পালন করে নিব, আমি তোমার প্রথম ওসিয়তটা আমি পূরণ করব। খাদিজা তোমার দ্বিতীয় ওসিয়তটা কি বলো। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দ্বিতীয় ওসিয়তটা হলো এই, আমি যখন ইন্তেকাল করব গো নবী, আজকে জগৎ থেকে নতুন কোনো কাপড় নিয়ে আসবেন না, আজকে জগৎ থেকে আমার জন্য কাফন কিনে নিয়ে আসবেন না, আজকে জগৎ থেকে আমার জন্য কোনো নতুন পোশাক নিয়ে আসবেন না। নবী গো আমি যখন ইন্তেকাল করব, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন খানা বানায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, খাদিজা আজকে আমার জুব্বা মুবারক দিয়ে তোমার কাফন বানায় দিব। তার কারণটা কি? কারণ আমি নবীজি আজকে তোমাকে আমি বিবাহ করেছি, বিবাহ করার পরে তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য দান করে দিয়েছি, আজকে ইয়েতিমের জন্য বিলি বন্টন করে দিয়েছি, আজকে গরিবের জন্য দান করে দিয়েছি। খাদিজা
আজকে তোমাকে নিয়ে আমি জীর্ণ কুটিরে বসবাস করেছি। আজকে খেজুর গাছের ছাল দিয়ে আমি তোমাকে বালিশ বানিয়ে দিয়েছি। আজকে খেজুর গাছের ছাল দিয়ে তোমার বিছানা বানিয়ে দিয়েছি। আজকে খেজুর গাছের পাতা দিয়ে তোমার আমি বাড়ি বানিয়ে দিয়েছি। খাদিজা, আজকে তোমার আব্বা খাওয়াইলিদের সম্পত্তিতে তুমি যে সুখ পেয়েছো খাদিজা, হয়তো আমার জীর্ণ কুটিরে তুমি সেই সুখ পাও না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, আমার আব্বার দেওয়া, আমার আব্বা দেওয়া রাজত্বতে আমি যে সুখ ও শান্তি পেয়েছি, তার চাইতে হাজার গুণ বেশি শান্তি নবী গো আপনার কদম তলায় পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবীজি, যেই সুখ আপনার কাছে পেয়েছি আমি খাদিজা কিয়ামত পর্যন্ত পাবো না। বাবারে, আজকে স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, আজকে অট্টালিকার প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, আজকে গাড়ি বাড়ির প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, গাছের তলাতেও বসবাস করা যায়। বাবারে, বর্তমানের ভালোবাসা অভাব এসে যখন জানালায় দাঁড়ায়, অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে মোদের পালা। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার গোসল, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা বানায়া দিবা। নবী আমার বলে, খাদিজা, আজকে আমি নবীজি তোমার সমস্ত সম্পত্তি দান করেছি, আজকে তোমাকে নতুন একটা কাপড় আমি দেব, আজকে তুমি নতুন কাপড়টা কেন নিবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় দিয়ে যদি আমাকে দাফন করে দেয়, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারে গো নবী, কিন্তু আপনার জুব্বা মুবারক দিয়ে যখন আমার কাফন বানায়া দিবা, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ও নবীজি, যেই দাহিয়া কালবের গুনাহ আল্লাহ মাফ করতো না, আপনি চাদরখানা দাহিয়া কালবের গায়ে দিয়েছিলেন। আমার উমারে ফারুক বলেছিল, আমার চাদরখানা কেন দিলেন না? আলী বলেছিল, আমার চাদরখানা কেন দিলেন না? আবু বাক্কার বলেছিল, আমার চাদরখানা কেন দিলেন না? নবী গো, আপনি বলেছিলেন, উমার, আজকে তোমার চাদর দিলে তার গুনাহ মাফ হইতো না, আজকে আবু বাক্কারের চাদর দিলে তার গুনাহ মাফ হইতো না, আজকে আলীর চাদরটা দিলে তার গুনাহ মাফ হইতো না। আমি নবী, আমি যখন চাদর মুবারকটা তার গায়ে জড়াইয়া দিয়েছি, আজকে আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া গিয়াছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, আপনার চাদর মুবারকের যদি এত পাওয়ার হয়, আপনার জুব্বা মুবারকের পাওয়ার কত হবে গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন বানায়া দিবেন, জগতের কাফনের দরকার না। আমার নবী বললেন, খাদিজা, দুইটা ওসিয়ত হলো, এবার তোমার তৃতীয় ওসিয়তটা বলো, তোমার 3 নম্বর ওসিয়তটা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে নামানো হবে, তখন নবীজি আপনি আমাকে কবরে নামাবে, জগতের কোনো মানুষ যেন আমাকে কবরে না নামায়। নবী আমার বললেন, খাদিজা, আজকে আমি তোমাকে কবরে নামাবো, তার কারণটা কি? আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আপনি আমাকে কবরে নামায়া দেন, ওই কবরে মুনকার নাকির আসবে না, আপনার কদমের পরবর্তীতে আমার আল্লাহ তাবারাক তাআলা আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। বাপজিরা, ভাইরা, আজকে খাদিজার মনের আশা আকাঙ্ক্ষাটা দেখুন রে বাবা। আর আজকে আমাদের বর্তমানে মনের আশা আকাঙ্ক্ষাটা কি একবার দেখেন, একবার চিন্তা ভাবনা করে দেখা। বাবারে, আজকে জগতের মধ্যে অন্যায় করলে মোড়ল ডাকতে হয় না, সর্দার ডাকতে হয় না। আজকে জগতের মধ্যে ইবাদত বান্দেগি না করলে আজকে কারোর জন্য বিচার বসাইতে হয় না। আজকে আপনি রাত্রিবেলায় যখন বিছানায় শুয়ে যাবে, আপনার মনকে একবার জিজ্ঞাসা করে, সারা দিনের মধ্যে কি কি করলাম, ন্যায় করলাম না অন্যায় করলাম? এটার জন্য আপনার মন জবাব দিয়ে দিবে আপনি কতটা ভালো কাজ করলেন আর কতটা খারাপ কাজ করলেন। এইরকম
এইরকম মেশিন কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের দিলে, প্রত্যেকের বুকে আমার আল্লাহ বসায় দিয়েছে। অতএব আমরা জানতে পারি, বুঝতে পারি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা ভালো আর কোনটা আপনার খারাপ। বুঝতে পারি কি পারি না? পারি। এই জন্য আমার আল্লাহ বলেছে, বান্দারে আমি কোন বান্দাকে জাহান্নামে দিই না, জাহান্নামে দিই না। বান্দা যখন নিজে জাহান্নাম পছন্দ করে নেয়, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিয়া দিয়া। আপনি বলবেন হুজুর গো, আল্লাহ তো জাহান্নাম বানাইলো, জান্নাত বানাইলো, অতএব বান্দাদের আল্লাহ কেন জাহান্নামে দেয় না? বাবারে একটু লক্ষ্য করে শুনেলেন, আমার আল্লাহ জগতের মধ্যে আমাকে আপনাকে পাঠাইলো, রাস্তা দিয়েছে দুইটা। কয়টা রাস্তা? আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে, একটা ভালো আর একটা খারাপ। আপনি জানতে পারছেন এটা ভালো রাস্তা, আপনি জানতে পারছেন এটা খারাপ রাস্তা। আপনার কাটা বিছানো রাস্তা যদি আপনি নিজেই বেছে নেন, আপনার পায়ে তো কাটা ঢুকবে। আর ভালো রাস্তা যদি ছেড়ে দেন, তবে আপনার অসুবিধা তো আপনার হবে। এই জন্য আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। আমরা মানুষ জুয়া খেলি, আমরা মানুষ মদ্যপান করি, আমরা মানুষ সুদখোর, সুদ খায়, আমরা মানুষ ঘুষ খায়, আমরা মানুষ অন্যায় করে, আমরা মানুষ মানুষের হক মেরে খায়। আজকে এই সমস্ত কাজগুলো হলো জাহান্নামের রাস্তার কাজ। অতএব আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন নিজে এই জাহান্নামের পথটা বেছে নিয়েছ, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। জান্নাতের রাস্তা তুমি বেছে নাও না। বেরাদাঙ্গর আজকে আপনি বলবেন, হুজুর গো কেমন করে এটা সম্ভব হয়? কেননা দুনিয়ার মধ্যে আপনার প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। একটা মানুষ দেখবেন কারেন্টে হাত দিলে সঙ্গে সঙ্গে মারা যাবে না জিন্দা থাকবে? মারা যাবে। আল্লাহ ওর হায়াত হয়তো 60 বছর দিয়েছিল, 50 বছর দিয়েছিল, কিন্তু কারেন্টে হাত দেওয়ার কারণে সেই যুবক 20 বছর 25 বছরে মারা গেল। কারণ হইল সেই সময়কে তার মওত লেখা ছিল না। না না, সেই সময় তার মওত লেখা ছিল না। আল্লাহ তাবারাক তাআলা বলে, যারা নিজে আত্মহত্যা করে, যারা নিজে বিষ পান করে, যারা কারেন্টে হাত দেয়, যারা আপনার ফাঁসিতে ঝুলে যায়, তারা এক কথায় মওত কামনা আমার আল্লাহর কাছে করে, আমার আল্লাহ কবুল করে নেয়। আর যখনই ফাঁসিতে ঝুলে যায়, যখনই বিষ পান করে, যখনই কারেন্টে হাত দেয়, আজরাইলকে পাঠাইয়া দিয়া তাদের জান কবজ করা হয়। বেরাদার ঠিক অনুরূপ আপনি জাহান্নামের রাস্তা খুঁজেছেন, তাই আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। যে জান্নাতের রাস্তা খুঁজবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই তিনটা ওসিয়ত আমাকে যদি দেন, আমি খাদিজা খুশি হয়ে যাব। আমার নবী বললেন, খাদিজা যাও যাও যাও, আমি নবী আজকে তোমার তিনটা ওসিয়তে আমি রাজি হইয়া গেলাম। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়েছিল। আর তিনবার যখন অজ্ঞান হয়েছিল, আমার নবীজির কালেমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলে। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিবানা। তাই তো রসুল আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, আমার খাদিজার কথা মোতাবেক আমার নবীজি ওই খাদিজার গোসলটা বানায়া দিলে, আমার নবীজির জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার যেন কাফন বানায়া দিলে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে নিজে আপনার নামায়া দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আজকে খাদিজা ইসলামের জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, জমি জায়গা দিয়েছে, আজকে সোনামণি মুক্তা দিয়েছে। ওগো আল্লাহ আজকে খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানাটা বিছা দেন। আল্লাহ বলে হাবিবি গো আমি আপনার দোয়া কোনোদিন ফিরে দিই না, আজকেও ফিরে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরে দিব না। যাও যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমার নবীজি জীবনে 3টা কবরে নেমেছিলেন। 1 নম্বর চাচি ফাতেমার কবর, 2 নম্বর আমিরে হামজার কবর, 3 নম্বর খাদিজার কবর। আজকে এই খাদিজা, আজকে এই 3টা কবরে আমার নবীজি নেমেছিলেন। আর এই 3টা কবরে আমার নবীজি জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। ওই কবর থেকে উঠিয়া আমার নবীজি খাদিজাকে যেন দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত নবী আমার ওই খাদিজার কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিলেন। কেন রে বাবা? কারণ খাদিজা আমার নবীকে যে মহব্বত, যে ভালোবাসা দিয়েছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজার কথা না বলতে পারি। খাদিজার কবরের কাছে 7 দিন পর্যন্ত আমার নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কতই না মধুর ভালোবাসা। আর আজকে আমাদের বর্তমানে একজনের বিবি যদি মারা যায়, 7 দিন পরে আয় বাবা মিলাদ মাহফিল না করে, দোয়া দরুদ না করে, দ্বিতীয় আরেকটা বউ নিয়ে হাজির হয়ে যায়। আজকে আমরা মোবাইলে জানু মনি সোনা টিয়া পাখি এসব কথা বলি কি বলি না, তারপরে কলজা ফেসকা যা ছিল সব শেষ করে দিই বলে বাবা আজকে নিজের স্ত্রী যখন স্বামীর খোঁজ নেয়, ফোন করে, ওগো যা, ওগো সোনামণি কি করতেছে বলে, এখন কাজ করছে, ফোনটা রাখ। আর পরের নারীর পর নারী যখন বাবা পর স্ত্রী ফোন করে, তখন কত মধুর সুরে আমরা কথা বলি, বলো কোনো কাজ নাই, যত খুশি কথা বলো। আরে আমার বাপজি ভাইরা, আজকে যদি আপনি নিজে খারাপ হন আর আপনি যদি ফাতেমার মতো পর্দাশীল একজন মহিলা চান, আপনার কপালে কোনো দিনই জুড়বে না। আল্লাহ বলেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু পাঠিয়েছি জোড়া জোড়া, আর যে যেমন হবে তার সঙ্গীও তেমনই হবে। ও বেরাদার, আজকে আমরা ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। আগের বাপজিরা বললেন I love you 2 3 4 5 6 7 8 9 10 এটা বলতো না, বলতো যে, আর এখন বলে আরে বাপরে, বলছে আই লাভ ইউ তো বলছে আই লাভ আনলিমিটেড, বলার অপশনই নাই, বলছে আনলিমিটেড আই লাভ ইউ। কথা বললেন না? আজকে শুধু আমাদের মুখেই ভালোবাসা আছে কিন্তু অন্তরে নাই। বেরাদার, একজনের বিবি মারা গেছে বুঝলেন তো, পরের দিন যে কবরে হাওয়া করছে,
তো গায়ের মানুষ মনে করছে লোকটা আসলে ওর স্ত্রীকে মহব্বত করে, ওকে ধরে এলেন পাগল হয়ে যাবে। ওকে ধরতে বলছে, চাচা কবরে হাওয়া করিয়েন না, কবরে পৌঁছাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। তো বলছে চাচিকে আপনি এত ভালোবাসেন? তো বলছে ভালোবাসা টালোবাসা কিছু লয়। তো চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করে গেছে। বলে কি? বলে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, কারণ আমি তোমাকে চিনি, আমার মতো কেউ চিনে না। তা আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার যতদিন কবরটা না শুকাবে অতদিন বিয়েটা করিও না। তা আমি দেখছি ইমাম সাহেব যেভাবে পানি মারিয়েছে তাদের শুকাইতে অনেকদিন দেরি হয়ে যাবে, এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? লোকে দেখছে মহব্বতে হাওয়া করছে, কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে। তা আমাদের বর্তমানে ভালোবাসা আমরা মুখেই বলি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু অন্তরে নাই। আচ্ছা, আই লাভ ইউ শব্দটা কি? ইংরেজি শব্দ। কি বাংলা? আমি তোমাকে ভালোবাসি। তো ভালোবাসি মুখে বললে কি ভালোবাসা হয়? অন্তরে ভালোবাসার দরকার হয়। এ বাবাজি ভাইরা, আমার নবীজি ওই খাদিজার কবরের কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার খাদিজার কবরের কাছে ছিল। খাদিজা আজকে আমাকে এত সময় দিয়েছ, এত শ্রম দিয়েছ। আজকে উতমা সাহিবা যখন আমার মাথার উপরে উটের ভুঁড়ি চাপাইয়া দিত, আজকে তুমি গিয়ে নামিয়ে আমাকে নিয়ে আসছে। খাদিজা বলো বলো, আজকে থেকে কে যাবে, কে আনবে? বেরাদা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 7 দিন পর্যন্ত আপনার খাদিজার কবরের কাছে থাকলে, আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলে, হাবিব গো, আপনি যদি এইভাবে এই অবস্থায় যদি খাদিজার কবরের কাছে থাকে, আমি দুনিয়া আর আগে নিয়ে যাব না, আমি দুনিয়া আর বাড়াবো না, এখান থেকে আমি কিয়ামত এনে দেব। আমার নবী বলে, আল্লাহ গো, আমি জগতের মধ্যে এসেছি একমাত্র একটাই উদ্দেশ্যে, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করার উদ্দেশ্যে। আল্লাহ গো, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য বার হয়ে যাব।